শত কাজের মধ্যে থাকলেও কিন্তু আমি নিজেকে টাইম দেওয়া পছন্দ করি। সেটা নিজের সঙ্গে হোক বা কোনো বন্ধু-বান্ধবের সাথে হোক। এটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই করা উচিত। দেখো আমার পেশাটা তো বিজনেস, তবুও আমি বলবো যারা জব করো বা যারা নতুন মা হয়েছো তাদের মুখে এই কথাটা আমি প্রায়ই শুনি যে নিজের জন্য টাইম বার করা যায় না। কিন্তু তবুও আমি বলবো একটা দিন যদি তোমরা বার করতে পারো দেখবে নিজেরই কত ভালো লাগছে। তো কাজের মাঝে একটা রিফ্রেশমেন্ট। তো আজকে আমি চলে যাচ্ছি হচ্ছে কোন্নগরের খুব বিখ্যাত জানো সবাই শকুন্তলা কালীবাড়ির পুজো হয়েছিল 27শে এপ্রিল। তো সেই মেলাটা রয়েছে, আগের ব্লগেই তোমরা দেখেছো, সেখানেই আজকে যাচ্ছি। কিন্তু আজকে আসছে হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড, আমার বাড়ির পাশেই থাকে। তো ওর জন্য এসে এখানে ওয়েট করছিলাম, তারপর ও বল না তোর সম্বন্ধে ভালো কথা আসছে না তো। আমার সম্বন্ধে কিছু অন্তত ভালো কথা বল, দুটো লাইন অন্তত বল। হ্যাঁ দুটো লাইন বল, এতদিন পর দেখা করলি, বল দুটো লাইন। বাড়ির পাশে থাকিস তাও দেখা হয় না, এত ব্যস্ত মানুষ তুই। খেলনাবাটি কিনবি? রান্নাবাটি ওই দেখ বিক্রি হচ্ছে। আমাদের সাথে আলাপ করাই, এর নাম হচ্ছে সন্তু, আমার চাইল্ডহুড ফ্রেন্ড বলতে পারো। এর সাথে আমি বড় হয়ে উঠেছি, অর্থাৎ পড়াশোনা বলো, স্কুল বলো, আর বাড়িটাও কিন্তু ওর আমার পাশেরই বাড়ি। ওই যে বললাম সবাই এখন খুব ব্যস্ত, ওর সাথে আমার সেরকম দেখা হয় না। দেখো বাড়ির পাশেই থাকে কিন্তু সেরকম দেখা হয় না। ওরও অফিস থাকে, আমারও কাজ থাকে, যোগাযোগটা কখনো ছাড়িনি আর ছাড়বও না। আমরা মেসেজে প্রত্যেক দিন কথা বলি, আর কি ঠাট্টা সব কিছুই আমাদের চলতে থাকে। আর আরেকটা জিনিস জানো তো, আমি যে কোনো রকম যদি বিপদে আপদে পড়ি, অলওয়েজ আমাকে কিন্তু এই বন্ধুটাকে আমি সব সময়ের জন্য পাশে পাই। দেখো আমরা মেলার এখানে পৌঁছে গেছি, সবার ফার্স্টে এসে আগে মাকে প্রণাম করলাম। জানো তো আমার এই বন্ধুটা ফার্স্ট টাইম এসেছে, মানে ও এর আগে কখনো আসেনি। আর এখানে জানো কি বলছিল, এখানে বলছিল যে এই আচারের দোকানটায় বলছে টেস্ট করে দেখবো কিন্তু কিনবো না, দেখবি। আমি বললাম তুই এই সব করতে পারিস, আমি এগুলো করতে পারবো না। যেরকম হয় আর কি, বন্ধু বান্ধব সঙ্গে থাকলে যতটা ইয়ার্কি ঠাট্টা, সেরকমই। দেখতে পাচ্ছ পুজো কেটে গেছে, 3 দিন কিন্তু হয়ে গেছে, কিন্তু মেলার ভেতরে কত ভিড়। এখনও কিন্তু মানুষজন প্রচুর আসছে। আমি ঠিক বলতে পারবো না মেলাটা কতদিন থাকবে। তবে তোমরা যারা কোন্নগরে থাকো বা আশেপাশে থাকো একবার এসে দেখে যেও, এই মেলাটা খুব সুন্দর হয়। হ্যাঁ তবে একটু ভিড় হয় ঠিকই, কিন্তু খুব ভালো লাগবে তোমাদের। আমি ছোটোবেলা থেকে এই রকম রাইডগুলোতে চড়তে খুবই ভালোবাসি। তবে যেটা বড় রাইড রয়েছে না, এক্ষুনি দেখাবো, দেখো তোমাদের ওইদিকে, ওই যে গোল টাইপের যেটা ঘুরছে, এই রাইডটায় আমার চড়তে খুবই ভয় লাগে। আমি এটার রিস্ক নিইনি, তবে সন্তু বলছিল যে এইটাতে চড়বো, আমি যে একদমই নয়, এটাতে চললে আমি নেই। আর মেলা গেলে কিন্তু আমি রাইডে চড়তে খুবই ভালোবাসি, মানে এই দোলনাগুলো। তোমাদের ওখানে যাদের মেলা বসে সেখানে কি কি রাইড আসে একটুখানি নিচে কমেন্ট করো তো। আমি কিন্তু বৈদ্যবাটির মেয়ে, ওখানে কিন্তু একটা সুন্দর মেলা হয় বান্ধব মাঠে, আগে ওটা কাটাকল বলে নাম ছিল। তোমরা কারা কারা বৈদ্যবাটির থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, হয়তো বুঝতে পারবে যে আমি কোন মেলাটার কথা বলছি। ওখানে আমি কিন্তু প্রত্যেক কটা রাইডে জানো তো উঠতাম, আমার খুব ভালো লাগতো। তারপরেই একটা দোকানে গিয়ে ঘুগনি খেলাম। মেলায় আসবো আর ঘুগনি খাবো না, এটা হয় না। এটা আমি কোনোদিনও আমি এরকম করে যাইনি, মেলা এসছি মানে আমি ঘুগনি খেয়েই যাব। আর দেখো এই দোকানটা কি সুন্দর না, জানো তো একটা ফানি জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আমার অনেক বড় বয়স পর্যন্ত খেলনাগুলো ছিল, মানে আমি কোনো খেলনাই ভেঙে ফেলিনি, লাস্টে আমি দিয়ে দিয়েছি পাড়ার বাচ্চাদের। আর ক্রকারির ওপর তো আমার প্রচুর দুর্বলতা, এখানে একটা ক্রকারির দোকানে এসে দাঁড়িয়েছি, এখান থেকে আমি খুব সুন্দর একটা ছোট্ট ডিব্বা কিনেছি। এই সিপারটা আমার কেনার ইচ্ছা ছিল বাট আমি এটা নিইনি। আমার ইচ্ছা আছে আমি গড়িয়াহাটে যাব, ওখানে অনেক রকম ভ্যারাইটিস পাবো, আমি ওখান থেকেই নেবো, তাই জন্য এটা নিইনি। তবে একটা খুব সুন্দর মানে ছোট্ট একটা ঢাকনাওয়ালা কী বলে ওগুলোকে, বুঝে নাও, একটা ডিব্বা টাইপের কিনেছি। আমি ওগুলোতে কটন রাখবো, এর আগেও একবার মেলার থেকে নিয়েছিলাম। তারপরে এই দোকানটা দেখেছি, এই দোকানটা দেখে না আমার কি ভালো লাগছিল, দেখো কত রকমের হজমি, কি সুন্দর তাই না এই দোকানটা। তারপর তো এই দোকানটা তো আগের দিন আমি দেখেই গেছিলাম, আগের দিন যখন সুরজিতের সাথে মেলাতে এসেছিলাম। তো এখান থেকে যে বোতলটা দেখছিলাম ওটা আমাকে সন্তু গিফট করেছে। তার মেলা থেকে বেরিয়ে একটু ফুচকা খেয়েছিলাম, তারপরে এসেছিলাম জিলাপির দোকানে। এটা ছাড়া তো মেলা অসম্পূর্ণ। আমি জানো তো একটু উল্টো পার্সেন, মানে আমার কড়কড়ে জিলাপি একদমই পছন্দ না, আমার একটু নরম টাইপের জিলাপি পছন্দ। সবাই হয়তো অবাকই হলে না কথাটা শুনে, কিন্তু আমি এইরকম। আগের দিন এই আইসক্রিমটা খেয়েছিলাম, বড্ড ফ্লেভার ছিল, তাই জন্য আজকে ফ্লেভার ছাড়াই নিয়েছিলাম। আর তারপর কি বাড়ি ফিরছি, ভীষণ ভালো একটা দিন কাটিয়ে বাড়ি ফিরলাম।